সুদূর অস্ট্রিয়া থেকে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে এলো 44টা স্টেয়ার ইভো 10 E.177 ইলেকট্রনিক এয়ার পিস্তল। দীর্ঘদিনের চেষ্টায় অবশেষে এই অস্ত্রের চালান হাতে বুঝে পেল বাংলাদেশ শুটিং স্পোর্টসের কর্মকর্তারা। বর্তমানে এই অত্যাধুনিক অস্ত্রই ব্যবহার করে থাকেন বিশ্বের নামিদামি সব শুটার। এবার সেই সুবিধা পেতে যাচ্ছে দেশের শুটাররা। 44টি পিস্তলের মধ্যে 20টি পাবে বিকেএসপি, 5টি পুলিশ ও ফেডারেশনের কাছে রাখা হবে বাকি 5টি, আর 14টি দেওয়া হবে দেশের বিভিন্ন শুটিং ক্লাবকে। তবে পিস্তল এলেও থমকে আছে শুটিং স্পোর্টসের সব কার্যক্রম। দীর্ঘদিন ধরে বন্ধ ক্যাম্প, নেই বিদেশি কোচও। ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশ নেওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। অগস্টের পরে পুরো সম্পূর্ণই স্থবির হয়ে গেছে। আমরা তো অনেক কষ্ট করে ক্যাম্প চালিয়েছি এবং বর্তমানে তো ক্যাম্পটা একেবারেই স্থবির হয়ে পড়েছে। নতুন যে ক্রীড়া উপদেষ্টা এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনাকে আমি আহ্বান করতে চাই যে উনি জানি এই দিকটায় লক্ষ্য করেন। এদিকে দায়িত্ব পেয়ে ফেডারেশন নিয়ে কাজ শুরু করেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আয়োজন করেছেন বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট। ঠিক করে ফেলেছেন নিজেদের কর্ম পরিকল্পনাও। অচিরেই আপনারা দেখতে পারবেন যে কাজ পাইপলাইনে সব কাজগুলো হবে। লঙ্গার বাসন ক্যাম্পও শুরু হবে, কোচেস ট্রেনিং, রেফারিজ ট্রেনিং এগুলো থাকবে, হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজগুলো থাকবে। কর্পোরেট লিগ আছে, এটা আমাদের জুনে করার কথা। অন্যদিকে অ্যাডহক কমিটি না এলেও থেমে নেই আর্চারি। পুরনো কমিটি কাজ করে যাচ্ছে আর্চারিতে। ফেব্রুয়ারি থেকে বছর জুড়ে থাকছে আন্তর্জাতিক আসরও। আমি কাজ করব, যে ততক্ষণ পর্যন্ত এই চেয়ারটা তাই বসা আছি, আমার কাজ আমি চালিয়ে যাবো। যে বলবো নো মোর ইউ, সেদিন নো মোর ইউ। এত করে চিন্তা ভাবনা করা কি কারণ? স্থগিত হবে কেন? আজকে আমি যদি খেলাধুলাকে ভালোবাসি, আমি যদি আমার ডিসিপ্লিনকে ভালোবাসি, তাহলে আমাকে কাজ করে যেতে হবে। একদম প্রাপ্তি অপ্রাপ্তিতে বছর শেষ করেছে দেশের বিভিন্ন ফেডারেশন। তবে নতুন বছরের সাফল্যে ভরে উঠুক দেশের ক্রীড়াঙ্গন, এমন প্রত্যাশাই সবার। সেটা নিয়েও তো ইন্টারন্যাশনালি অনেক কাজ আছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।